نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا فقد قال الله تعالى في كلامه المجيد وفي قرآنه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كلوا واشربوا ولا تسرفوا إنه لا يحب المسرفين صدق الله العظيم. وقال النبي عليه الصلاة والسلام من أكل طيبا وعمل بالسنة فوعده دخل الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم حميد مجيد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد فغير اسمعك روح الذين فالصلاة ركعي ربي تزانينا وهي اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد تشرفنا بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه فرحمنا بكماله تشرفنا بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه خلق ما أشرفوها ये तेरे मेहरबानी है उम्मत मुहम्मदी को हम फकत तेरे को है मौला बिकमाली तशरफ मुझा बिकमाली हसरत जमीअ खिसाली صلوا عليه وعليه اللهم صل وسلم وبارك عليه الحمد لله. সুস্থ অবস্থায়
মিছিলে আসা বসা শুরু তারা করেছে, এই জন্য শুকরিয়া আদায় করি। আর আল্লাহর প্রতি আল্লাহ তাআলা আমাদেরকে যে সুযোগ দিয়েছে, এই সুযোগে সর্বদিকে আলোচনা করছে। অন্যান্য মাখলুক আল্লাহর হুকুম মানে, তাদের জন্য আল্লাহ তার ব্যবস্থা করছে, আমাদের জন্য করছে। ব্যবস্থা কি? 1 নম্বর থাকা, খাওয়া, বাসস্থান। থাকার জন্য মানুষ ব্যস্ত, সুন্দর একটা বাড়ি, খাওয়ার জন্য ভালো খাবার, অন্যান্য মাখলুকের ব্যবস্থা ব্যবসার জন্য পূর্ণ করছেন থাকা, খাওয়া, বাসস্থানের ব্যবস্থা। আর মানুষের চাহিদার উপরে আল্লাহ ছেড়ে দিয়েছে। ঠিক কিনা বলেন না? শুধু আল্লাহর হুকুম মানলে আল্লাহ তার সেই ব্যবস্থা এমন ভাবে করছে, আল্লাহ বলেন এই পৃথিবীটা আমার, আসমানের নিচে জমিনের উপরে যত নিয়ামতগুলি আমার, মালিকানা আমি মানি, তোমাদের জন্য বানাইছি। তোমরা চাইবে আমার মতো চললে এটাই তোমাদের শেষ নীতি কিনা, আমার কথা দিয়ে গেল। আমি একটা আয়াত করছি, আমি মানুষের চিন্তা করছি, সারা বিশ্বের কথা শুনবে। সামনে সামনে আমি ভুল করলে তো চিন্তা না। আমি একটা আয়াত করছি, একটা আয়াত আমি শুনবা। আপনি মনে করেন না কথা বলতে তোমার কথা বলি, আমার কথাটা দেখো সারা বিশ্বাস নেই। যদিও আমি আপনাদের কারণ কিন্তু বাংলাদেশের বিশিষ্ট স্থানে আছে, সম্মান আপনাদের দেওয়া। আমার কথাটা বলতে শুনবেন। খাওয়ার ব্যবস্থা করছে, থাকার ব্যবস্থা করছে, পশু পাখিকে থাকার খাওয়ার ব্যবস্থা করছে, মানুষকে আল্লাহ ইচ্ছা দিতে দিয়েছে। মানুষ ইচ্ছা করলে হালাল ভাবে খাইতে পারে, আবার হারাম ভাবে চলতে পারে। ঠিক কিনা বলেন না? এই জন্য আল্লাহ বলেন, এরকম আপনারা জানেন আপনার উন্নতির ভিতরে একটা সময় হালাল হারাম ব্যবধান থাকবে না। অন্যের গাছের ফল সে নিজে বক্ষণ করে আরো বেড়াগিরি করবে, অন্যের মাল খাইতে পারলে তার মনে প্রশান্তি লাভ করবে আপনার মনের মধ্যে। এটি আল্লাহ বলে দিচ্ছেন কোরআনে। আমার একটা কথা বলার বাইরে না এবং ইচ্ছা নাই। একটা আয়াতের মধ্যে আমি খুব খারাপ করবো, যেমন মুদ্রা শুনলে ৫৫টা বছরে ৫৫টা ঘুরবা হয়। একটা আয়াতের ভিত্তিক বিষয় আছে, ভিত্তিকা ৪টা। আমি কয়টা করবেন? আল্লাহ নিয়ামতের কথা, রোজার কথা, হজের দরকার, যাকাতের দরকার, আল্লাহর হুকুম সৃজন করলাম দরকার আপনি আমার। আল্লাহ বলেন জান্নাত বানাইছি আর আমাদের বিনিময়ে তোর কাছে বিক্রি করবো, কিনতে না পারলে করবেন কোথা? তো মানুষ খাওয়ার জন্য হারাম করতে চলে, এই খাওয়াটা সঠিকভাবে খাইলে আমল করলে কোনো হবে না, কোনো হবে না। আল্লাহ বলেন এরকম আপনার উম্মত নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, কোনো হবে না। কারণ তার পেটের ভিতরে হারাম থেকে করে হারাম থেকে যায়, হারাম মাল থেকে খায়, অন্য মাল থেকে খায়। ঠিক পরিমাণ না যদি হারামের পেটের ভিতরে যায়, ওই পেটের ভিতরে বিরাট মাংস হয়, শক্তি অর্জন করে আলাদা
চিন্তা করেন আপনি কত নম্বরের মুসলমান আর কত নম্বরের মানুষ কোন ভাইকে বেটা গেলে স্কুলে আর থাকা যায় ইয়া কি আমার সেটা দরকার আল্লাহ বলেন ওয়ালা কুলু ওয়াশরাবু খাও ওয়াশরাবু পান করো খাবে কি হারাম উপায় অর্জন করে আমার মুমিন কাছে ফসলগুলো উৎপন্ন হয় হালালটা উৎপন্ন করে খাবে তাহলে তুমি অল্প আমল করলে আমি আল্লাহকে বলে করব সুবহানাল্লাহ আসলে দিনিকা ইয়াতিবা আমলুল কারীম ইখলাসের সঙ্গে হালাল উপায়ে খাবার খাইলে আল্লাহ আমাদের জন্য যথেষ্ট সুবহানাল্লাহ আমি এখন জীবনে কত সবা অন্যের মাল খাইছেন আমরা খাইছি চিন্তা দিলাম বয়স 50 60 70 মৃত্যু কবর করা ঠিক কিনা ধরে বা হাদিসে বারবার বলেন রাসূল বলেন আমার উম্মত 65 থেকে 70 থেকে 75 এর ভিতরে কবর করে যাবে রিয়া 100 ভেবে নাও দেখো আমি দৈনিক কতটা আমল করবো কয়েকটা নামাজ পড়লাম আমি কয়টা কিতাবটা ছাড়লাম তোবা কতটা করলাম আমি হালাল পথে কিভাবে চললাম এটা শুয়ে শুয়ে করি না এরকম কাজ মেনে রাখতেছে ইরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন ইরামান কাতিবিন দুই ফেরেশতা তাদের বিষয় দেখতেছে আসলে নয়টারে ওই লেখাটা যখন আপনার হাতের মধ্যে ধরা দিবেন আপনি পড়বেন আর পড়বেন আসুন কেন আমি দুনিয়ার মধ্যে ভালো করে করলাম না কেন আমি আল্লাহ রাসূলের প্রতি চললাম না কেন আমার প্রতি চললাম না খারাপ দেওয়া খাইলাম না নামাজ রোজা করলাম না আমি জানার মধ্যে চললাম আল্লাহ বলেন কেন নাকি আমার পৃথিবীর মধ্যে থেকে মানুষ আনার সাইবার মধ্যে চলবে সাইবার খায় না আপনাদের মধ্যে খাবে আপনাদের এমন একদম থাকবে তারা হলো মানুষ আনার সাইবার আল্লাহ কোসের জানোয়ার আপনি জানোয়ারের মতো বেবুস জানোয়ার যেরকম বুঝে না তার মালিককে মানে ঠিক যে হাতি চালায় হাতির মা উত্তরে হাতি মারে যে বেরেস বলে বেরেসের ফারের শুনে মালিক কি বলে ঠিক এরকম ঘটনা এরা বেবুস ছিল না তো মানুষ হয়ে যদি আল্লাহর জমিনে থাইকা আল্লাহর রাজি হয় আল্লাহ বলেছেন কোরআনে জানোয়ার যেরকম বেবুস ঠিক আমার বক্তব্যের মধ্যে যদি আপনার উম্মতের মধ্যে এরকম বেবুস থাকে মৃত্যুর আগে না হুশ আসতে লাভ এক রকম বাধ্য হওয়ার জন্য মানুষ কষ্ট করে ঠিক কিনা না পরে হাতে দিতে চাকরি বাকরি করে এক এমন মানুষ আছে এক লক্ষ অনেক ছোট আছে না এমন মানুষ আছে সে তিনবেলা আমাকে একটা এমন মানুষ আছে যে তিনবেলা টাকা ভালো আছে না আমার কথা নেই খেয়াল করেন আয়াত কি বলছে এমন মানুষ আছে এত খাও তার বিলাসিতা বিলাস কমাও দেখলে মাথা খারাপ হয়ে আল্লাহ বলেন আমার জমিনে বিলাসিতা করার তোমার কোনো অধিকার নাই বিলাস বহল খাবার কোনো অধিকার তোমার নাই
আমি তোমাকে নিয়ামত দিছি শুকরিয়া আদায় করো না তোমার থেকে আমি নিয়ামতগুলি ছিনায় নেব লা ইয়াশকারুল আযীতান্নাকুম ওয়া লা ইয়াকাফারতুম বিনা আযাবি লাশাদীদ বিরাট বলবার মধ্যে তুমি ঘুমাও এসির মধ্যে কিন্তু দেখো রাস্তার পাশে ঘুমাইতেছে মানুষ সেটাও মানুষ তুমিও বিরাট বল খাবার তুমি খাইতেছো তুমিও মানুষ আর বিক্ষুব্ধও মানুষ ঠিক না করে দাও আমি সব আছে আপনি মানুষ দিকে লেজ নাই বিক্ষুব্ধ করার লেজ না আর কি আরো কি বেশি আছে না কম আছে আল্লাহ বলেন তোমাকে আমি বেতন করেছি তোমার কর্মের বিনিময়ে এই জন্য যাতে তুমি গরিবের খুব বুঝো কারণ মানুষের দরকার তোমার মুমিনে কাজ করার জন্য একটা গরিব মানুষের দরকার ঠিক না দরকার তোমার দোকানের মধ্যে কর্মচারীর দরকার গরিব না হলে কোথায় থেকে পাইতা গরিব মানুষ যেরকম তার আস্থা আছে তোমারও আস্থা আছে তার কিন্তু খাওয়ার দরকার তোমারও খাওয়ার দরকার কিন্তু বেশ বড় হালাল এবং হারাম এই ব্যবধানটা মানুষের থাকতে হবে আল্লাহ বলেন আমার বন্ধুদের মধ্যে হালাল হারাম ব্যবধান করে যারা দুনিয়ার মধ্যে অবস্থান করবে মৃত্যু পর্যন্ত মৃত্যু নামক পর্দা ছেদ করতে দেরি হবে কবরের ভিতরে সুখ পাইতে দেরি নাই আর নামাজ পড়তে 50 বছর পর্যন্ত নামাজ পড়লে বাইরের সমস্ত কাজে ভালো লাগে ঠিক না ধরে তো নামাজ কেলার এখন সে হারাম না এগুলো তো নামাজ পড়তে যাচ্ছে সে তার নামাজ যদি কাজে রাখতো তাহলে কোনো রকম অফারা তার দ্বারা ঠিক না ধরে তো আল্লাহর কথা মিথ্যা আল্লাহ বলেন যারা নামাজ আদায় করে যাকাত আদায় করে নামাজ পড়ে তাদেরকে আমি ইমান দীক্ষা করতে রাখি সুবহানাল্লাহ কারণ নামাজ পড়ার শর্ত হলো ভালো করে ওযু করে গোসল করে হালাল নামাজ পড়িয়া ইবাদত করবে অল্প ইবাদত নাজাতের জন্য উদ্দেশ্য সেই মানুষটা দুনিয়া করতে ইবাদত আল্লাহ পাকের দরবারে কবুল করাইতে পারছে ওই মানুষটা দুনিয়ার মধ্যে তার দুঃখ নাই কষ্ট নাই পরে কাজ নামাজ পড়ি কি আমার আল্লাহ এক বলতে পারে আর এক বদল নেই কারণ সদা সর্বদা শুকরিয়া আদায় করা উচিত এই জন্য তারা মহামনীষী নবীর শিক্ষা শুকরিয়া আদায় করা আলহামদুলিল্লাহ আর আল্লাহর প্রশংসাকে ইবাদত করতে হয় আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ভালো মন্দ থাকো আল্লাহ শুকরিয়া আদায় করো আলহামদুলিল্লাহ এবারে নামাজ অবস্থা শুকরিয়া আদায় এরপরে আল্লাহ দিতেছে আমি তো মনে করি ক্লাস আল্লাহ অতি মেহেরবান আমরা খাওয়াইতেছে ঠিক না করে তো অতি মেহেরবান আল্লাহ খাওয়াইতেছে খাওয়ানোর কথা 24 ঘন্টার ভিতরে আপনি 2 ঘন্টা আল্লাহর হুকুম মানা এটাও সম্ভব না আপনি কর্মচারী রাখছেন আপনি 8 ঘন্টা ডিউটি করতে যদি 4 ঘন্টা বাদ দিয়ে আপনি 1 দিন 2 দিন 3 দিন 10 দিন এরপর করবেন বাবা তুমি বা ঠিক না করে দাও এত মনে হইছে সে কাজ করে 2 ঘন্টা কম করছে পরে তুমি আর মনে নিতে না ঠিক না করে দাও খাওয়া বন্ধ দূরের কথা আর যেই দুনিয়া আপনি সবার দিনে সত্য পর্যন্ত কাজ করে তার 3 তলা 5 ঘন্টা গুলো দিয়া খাওয়া ঠিক না করে দাও সে ভালো আল্লাহ বলেন আমার হুকুম মানার জন্য পৃথিবীতে পাঠাইছি দুনিয়ার জন্য নয় সন্তানের জন্য নয় বিবাহ করবে সেই জন্য নয় ইজ্জত করা হবে সেই জন্য নয় দুনিয়াদার
দুনিয়াতে ব্যয় করবে সেই জন্য নয়। কেন? ইবাদতের জন্য দুনিয়াতে বানাইছি। ইবাদতের মধ্যে তোমার ভিন্নতা আছে, ইবাদতের মধ্যে তোমার কি আছে? এরপর আমি আল্লাহ সুযোগ দিয়ে রাখছি, তুমি কোনো মানুষকে সুযোগ দাও নাই, আমি আল্লাহ তুমি আল্লাহ তোমাকে আমি সুযোগ দিয়ে রাখছি। আমি পারতাম ওই মুহূর্তে জমিনের ভিতরে তোমাকে নামাই দিতে পারতাম, আমি নামাই নাই। এই জন্য রোবার তুমি ফিরে আসো। ঠিক করে আপনি যদি রাখবে 2 ঘন্টা কাম কম করলে আল্লাহ 2 ঘন্টা কামের জন্য আল্লাহ দিতে, আর 22 ঘন্টা আল্লাহ ছেড়ে দিচ্ছে হাইতে তোমাকে, তাইলে আল্লাহ রাগ করে পান, আল্লাহ রাগ করে না। কেন? আল্লাহ বলেন আমার নাম রহমান এবং রহিম। রহমান সমস্ত কুল কায়নাতের জন্য আমি দয়ালু, আর রহিম খাস করে উম্মতি মুহাম্মাদের জন্য অতি মেহেরবান। সুবহানাল্লাহ বলেন। এর নাম হলো মুসলিম। এই জন্য আসি আল্লাহ বলেন কুলু ওয়াশরাবু, খাও এবং পান। কি খাইবা? আমার রিজিক খাইবা, আমার দিনে। ওয়াশরাবু, পান করো। কি পান করবা? না বেশি ডিম না, কি পান করবা? আমার দেওয়া পানি। এই পানি পানির উপর নাম জীবন। কিনা ধরে পানি না হলে মানুষ চারটে উপাদান দ্বারা মানুষের দেহ গঠিত, একটা আছে না, ঠিক কিনা ধরে এই জন্য আল্লাহ বলেন কুলু ওয়াশরাবু, খাও এবং পান করো। খাবার খাইবা তুমি থেকে আমি বিল্লা দিই, আর পান করবা সেটা আমার দেওয়া। সুতরাং পান করবা আর খাইবা যে হালাল পথে। হালাল পথে যদি খাও, ইবাদত করতে পারো 70 বছর পর্যন্ত, পুরো ইবাদত কবুল। এরপর ওয়ালা তুসরিফু, অপব্যয় করিও না। আমার দেওয়া আমার তোমার কাছে আমি আমানত দিলাম এবং তোমাকে পারমিশন দিলাম, খাও এবং পান করো। ঠিক আছে? এই পারমিশন কাটা আল্লাহ। আল্লাহ বলেন আমার জগতে, আমার পৃথিবীতে জমিনে তোমার খাওয়া দরকার, পারমিশন দিলাম। পান করা দরকার, পারমিশন দিলাম। আবার ওরা মুসলিম অপব্যয় করতে পারবে না, অপব্যয় করিও না। অপব্যয় এমন জায়গায় মানুষ করে লাগছে, অপব্যয় করে শয়তানের করে উঠতে। ঠিক আছে? ফুটেতে আমার 50,000 করে মাসে, আর হ্যাঁ কাতরা 20,000 আছে না? জোরে তো হ্যাঁ ভিক্ষা ছেড়ে ভিক্ষা দেনা, হ্যাঁ আকাম প্রোগ্রাম খবর লেগে কাসবা আছে না? এর লেগে আল্লাহ বলেন ওরা তুসরিফু, অপব্যয় করিও না। অপব্যয় বলতে কি? আম শব্দ। তোমার হায়াতের মধ্যে কিছু সময় তুমি কিছু সময় খাইবা, পান করবা, কিন্তু আমার দেওয়া নিয়ামত তুমি অপব্যয় করবা না। আমি আল্লাহকে হুকুম দিয়েছি, আমার নবীর তরিকা মতে তুমি সবগুলি আমল করো, তাহলে দুনিয়ার মধ্যে এমন শান্তি পাইবা, দুনিয়াটা হবে শান্তির একটা ঘর, জান্নাতের একটা নমুনা। সুবহানাল্লাহ। আমরা অপব্যয় করি। এই জন্য 1 ঘন্টা কমলে হায়াতের থেকে হায়াত করি, ঘন্টার পর ঘন্টা গানের আসলে, ঘন্টার পর ঘন্টা আকাম প্রোগ্রাম যত আছে, কিন্তু আল্লাহর হুকুম মানতে রাজি। ঠিক না? ঈমান আনার পরে সর্বপ্রথম ইবাদত হলো নামাজ। আর এই নামাজই মানুষের আমল আখলাক সুন্দর রাখে মৃত্যু পর্যন্ত। সব আমলগুলি করার সুযোগ আল্লাহ করে দেয়, যার আমল চিন্তা নামাজ আছে। এখন প্রশ্ন রাখতে পারে নামাজ পড়ে না, এরা আল্লাহ টাইটা দিছে, এরে টাইটা দিছে এই জন্য ওই আল্লাহ তো কি দয়ালু, সুযোগ দিয়ে আছে। আর না হয় এই জমিনের ভিতরে আল্লাহ জানাই দিবে
মধ্যে গাড়াইছে, জমিনের ভিতরে গাড়াইছে, মাল সহকারে আল্লাহ প্রতিটা আল্লাহ বলেন নিশ্চয় আমি পছন্দ করি না অতিরিক্ত অপব্যয় করে যারা প্রয়োজনের বাইরে খাবার খায়, প্রয়োজনের বাইরে কাম করে, এমনকি যত নিয়ামতগুলি আমি দিলাম সেই নিয়ামতের অপব্যবহার করে যারা, আল্লাহ বলেন তাদেরকে আমি পছন্দ করি না। কেন আপনি জানাই দেন। এরপরে আল্লাহ নবী হাদিস বর্ণনা করছেন কি যারা নাকি অপব্যয় করে হাদিস তাদের মা তাদের আয়ত্তে থাকে না, কিছুদিন সুযোগ দেয়, এরপরে সেই এরকমই হয়ে যায়। মানুষ হায়াত শেষ হয়ে মৃত্যুবরণ করে আল্লাহ বলেন আমি তোমার মালিকানা, আমি তোমাকে তোমার অধীনস্থ করলাম, এক নম্বর স্ত্রী পুত্র পরিজন সম্পদ তোমার অধীনস্থ, এটা যদি সঠিকভাবে তুমি পরিচালনা না করো তোমার থেকে আমি আল্লাহ ছিনাই নেব। কাজে আল্লাহর ওয়াদা প্রতি পাও, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এই বুঝা গেল আল্লাহর মানমাত কেমনে, শুকরিয়া আদায় করলাম কেমনে, শুকরিয়া আদায় করা উচিত। আল্লাহ হুকুম মানার কিন্তু শুকরিয়া হবে না, হবে না। নাম পাঁচ নামাজ পড়িয়া শুকরিয়া আদায় করে তাইলে শুকরিয়া কবুল হবে, আর হবে না। এটা আল্লাহর আমি আপনার যদি সাফাবাজি করি না কেন আল্লাহর আদালতে কেউ বাঁচতে আল্লাহ অপব্যয়কারী পছন্দ করে। এখন আসেন অপব্যয় আমরা কত তিন বেলা খাই, তিন বেলা মানে এমনও পৃথিবীতে মানুষ আছে একবারও খাবার শুনে আসলে নাই যুদ্ধ বিগ্রহ যে দেশগুলো আছে মুসলমান কষ্ট করছে, পত্রিকা আছে বাচ্চারা, গর্ভবতী মহিলারা, কিন্তু খাবার তো দূরের কথা অক্সিজেনও নাই, ঠিক কিনা ধরবা। আমরা তৃপ্তি আরামে আল্লাহর সুযোগ দিচ্ছেন চলাফেরা, কিন্তু আল্লাহ শুকরিয়া আদায় দোস্ত বুজুর্গ এই কথাগুলি আপনারাও জানার পরে পুনরায় আবৃত্তি করা প্রত্যেকটা ইমানদারের দায়িত্ব, ওলামায়ে কেরামের দায়িত্ব। এই জন্য আল্লাহর নবীকে আল্লাহ বলেন ফাযাক্কির ইন্নামা যিকরা, আমনে বলতে থাকো আবু জাহেল মুসলমান হইব কি হইব না, অন্যরা হইব কি হইব না, কিন্তু এটা আমার জানা আবু জাহেলের কপালে ইসলাম নাই, আবু লাহাবের কপালে ইসলাম নাই, কিন্তু যাদের কপালে ইসলাম আছে কিন্তু তারা এক প্রান্ত হইতে অপর প্রান্তে আইসাই আপনার ঈমান আনবে। ঠিক কি না ধরে কেন লোককে বলবো না এই দায়িত্ব, এই দায়িত্ব আমার বলা করতে হবে, প্রত্যেকটা মুমিনের করতে হবে, প্রত্যেকটা মুসলমানের করতে হবে। তাইলে এই দেশটা হবে শান্তি, ঘরটা হবে শান্তি, নিজের সংসারটা হবে শান্তি। যে সংসারের মধ্যে আল্লাহর হুকুম নাই, যে আল্লাহর মধ্যে চলে না, নামাজ নাই, রোজা নাই, এবং আল্লাহ হালাল করে না, খায় আর ঘুমায়, ওই সংসারের মধ্যে গিয়া দেখে কোনো শান্তি নাই, কুটি হইতে পারে, তার সংসারের মধ্যে কোনো আয় উন্নতি বরকত বলতে কিছুই নাই। আল্লাহ নবী বলেন যারা নাকি আল্লাহর হুকুম ইখলাসের সঙ্গে মানে, ইবাদত দুই প্রকার, একটা হলো দৈহিক ইবাদত নামাজ রোজা, আর একটা হলো মালের ইবাদত, যে মালের কথা বলা হয়েছে আয়াতের মধ্যে, মাল তো খায় হালাল উপায়ে, যদি আপনার হালাল উপায়ে আপনার চলে আপনার মালের মধ্যে আল্লাহ বরকত দিবে। আয়াতের মধ্যে যেমন ইবাদতের মাধ্যমে বরকত দেয়, মালের মধ্যে আপনার বরকত দিবে, সন্তানের হায়াতের মধ্যে আল্লাহ বরকত দিবে। আল্লাহ কাছে কাজ আছে ফালিয়াদাকুম কালিলাও ওয়া ইয়াবকুম কালিরা, বেশি বেশি করে কাঁদো আর কম কম করে হাসো। আল্লাহ
আমরা হলো পুরা এমন না বেশি বেশি করে হাসি আর কান্দা বছরে একবার কিরকম আল্লাহ খাওয়া কিনতে বাঁচতে এই জন্য ভূমিকম্প আসে, এই জন্য জোর শ্বাস আসে, এই জন্য গজব আসে। রাসূল বলেন আমার উম্মতের যখন বিদাতিতে চলবে নামাজ ছেড়ে দিয়া আমল আখলাক ছেড়ে দিয়া আসমান থেকে গজব একটা পর একটা ব্যক্তি গজব আসবে, পুষ্টি গজব আসবে, দেশের উপরে আল্লাহ এই জন্য সূরা قال النبي عليه الصلاة والسلام আল্লাহ নবী বলেন মান আকালা তাইয়িবান ওয়া আমিলা বিসুন্নাহ যারা হালাল খাবার খায়, তাইয়িব শব্দের অর্থ হলো ভালো খাবার, হালাল খাবার এবং নবীর তরিকা অনুযায়ী আমল করে। সুবহানাল্লাহ বলেন, নবীর তরিকা অনুযায়ী আমল করে, হালাল খায় আর নবীর তরিকা অনুযায়ী আমল করে। আল্লাহর নবী বলেন দাখালাল জান্নাহ, আমার উম্মত অবশ্যই জান্নাতে প্রবেশ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সুযোগ দিয়ে রাখছে তওবা করা। অতীতে যাই কিছু করছি তওবা করি, তওবা করে আল্লাহর কাছে কান্নাকাটি করি, আমল করার চেষ্টা করি, মরার আগ পর্যন্ত তওবার দরজা খোলা। সুতরাং এই জন্য আল্লাহ পাক আমাদেরকে এখনো গজব দেয় না। তার ক্ষেত্রে দাম কম হয়, ফসলাদি হয়, পানি জমির থেকে উঠে বৃষ্টি হয়, এগুলো আল্লাহ অশেষ করুণা এবং রহমত। বাচ্চাদের দোয়া এবং গর্ভবতী মহিলাদের দোয়া, অধীনস্থ মানুষের দোয়া, যারা দাঁড় কাশি আছে এবং আমার অধীনে যে লোকগুলি আছে তাদের দোয়া আল্লাহ পাক এগুলি আমাকে ভরপুর করে নিয়ে আসছে। সুতরাং আমার আমলে না, আমার কি করতে হবে? রাখতে হবে আমল করতে হবে। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে এই কথাগুলোতে আমল করার তৌফিক দান করুন।